দেখ এই চ্যাপ্টার অঙ্কগুলি কীভাবে করবো, কতগুলি সূত্র আছে যেগুলিকে ভালো করে করতে হবে। ফার্স্টটা কি বলছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি কস থিটা। তাহলে এরই উল্টো হবে আবার সাইন থিটা। কিভাবে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবো, সাইন থিটা। বুঝেছিস? সেম ভাবে দুই নম্বরটা কি বলছে, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি tan থিটা। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি হবে, cot থিটা। বুঝেছিস? সেম ভাবে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি sec থিটা। সেরকম ভাবে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে, cosec থিটা। এবার এগুলি দিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে হবে। এগুলি মেন, আর বাদ বাকি যে এগুলি কিভাবে আসছে প্রমাণ প্রমাণ ওসব থেকে লাভ নেই, ওসব এখন কোনো কাজে লাগবে না। ওগুলি কীভাবে দেখতে হয়, যেমন এটা যদি ধর থিটা হয়, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, এইসব এখন আর দেখে লাভ নেই। এবিসি এটা যদি সমকোণীতি বোঝায় তাহলে সরি, এটা যদি থিটা হয়, এবিসি হলে এটা তো 90 ডিগ্রি আর এটা হচ্ছে যে থিটা, তাই না? তা এগুলি এখন দেখে এই চ্যাপ্টারে একে 2 নম্বর অঙ্কটা দেখ, মোটামুটি বুঝতে পারবি কি হবে। কোসেক 79 ডিগ্রি বলেছে বাই কি বলেছে, সেক 11 ডিগ্রি, তাই তো? কোসেক মানে কি বলেছিলাম, সেক থিটা, মানে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, সেক থিটা। এখানে থিটাটা কি বলতো, এরকম একটা ভ্যালু, বুঝেছিস, যে 79 ডিগ্রি বলো, যে কোনো একটা কোণের মান। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এইটা, তাই তো? তাহলে আমি যদি লিখি যে কোসেক, এটা তো সেরকম ভাবে লেখা আছে 90 ডিগ্রি মাইনাস কত 79, তাহলে এটা কি হয়ে যাবে, সেক থিটাই হবে, কিন্তু এই লাইনে আমি লিখবো না, এটা যেমন আছে সেমন আমি রেখে দিই। তাহলে এটা কি হয়ে যাবে, সেক 11 ডিগ্রি। দেখ থিটা, এটাও তো থিটাই, তাহলে এটা ভাঙলে কি হচ্ছে, এটা তো থিটা অ্যাকচুয়ালি, তাহলে সেরকম ভাবে থিটা চলে আসে, তাহলে এটা কি হয়ে যাবে 11 ডিগ্রি, এটা কি হবে, বুঝেছিস? এরকম ভাবে এই অঙ্কগুলি এই সূত্রের মাধ্যমেই করতে হবে, এই সূত্রের মাধ্যমে এইগুলি করতে হবে। দেখ এখানে এটা কিভাবে করতে হবে, এইটা আর এইটা মানে কি, যে কোনো একটাকে আমি ভাঙলেই হয়ে যাবে, তাই না? তাহলে 57 এটাকেই ভাঙি প্রথমে, এটাকে তুই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ধরেও করতে পারিস। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ধরেই ফার্স্ট ট্রাই করি। তো কি হবে, cos স্কয়ার 57 প্লাস cos স্কয়ার কত 33। তাহলে এটা ভাঙলে কি হবে, cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি, তাই না? আর এটা কত হয়ে যাবে, প্লাস যা আছে তাই, cos স্কয়ার 33। তাহলে এইটা সমান সমান কি লিখতে পারি, সাইন থিটা। তাহলে সাইন তো থিটা মানে এখানে হচ্ছে 57, তাই না? তাহলে এটা ভাঙলে কত হবে, মাইনাস করলে কত হবে বল, 33। তাহলে এটা কত হবে, সাইন স্কোয়ার 33 প্লাস কস স্কোয়ার 33 ইকুয়ালস টু কি 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি, আগে লিখে নিই এটাকে, বুঝলি, sec 70 ডিগ্রি sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি, আর এটা হচ্ছে কি cosec 70 ডিগ্রি, তাই তো? তাহলে এইটাকে কিভাবে করতে পারি, এই সেকটারে ভাঙ, তাহলে sec 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, আর এটা কি হয়ে যাবে sin 20 ডিগ্রি। আর এখানে কি ভাঙবো, cos যেমন আছে থাক, cos 20 ডিগ্রি যেমন আছে থাক, কোসেকটাকে ভাঙি, তাহলে কি লিখতে পারবো, কোসেক 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, নাকি? তাহলে sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত,
কি বলে বলতে sec হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সেক Cosec তো থেকে- কোসেক। তাই না, sec থাকলে cosec হবে, তাহলে এটা কি হবে cosec 20 ডিগ্রি, তাই না? 90 মাইনাস 20 70 কত হয় 20, আর এটা কি হয়ে যাবে cos 20 ডিগ্রি, আর ওটা কি হয়ে যাবে cosec, sec এর উল্টো, তাহলে কি হবে এটা sec 20 ডিগ্রি, তাই না? তাহলে সেখান থেকে cosec মানে কত, cosec মানে কি 1 বাই sin লিখতে পারি cosec মানে, তাহলে সেরকম ভাবে লিখি এটা 1 বাই sin 20, আর এটা কি sin 20, তাই না? আর এটা কি cos 20 ডিগ্রি, আর sec মানে কি লিখতে পারি 1 বাই cos 20, তাহলে cos cos কেটে গেল, sin sin কেটে গেল, কি পড়ে থাকলো 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, তাহলে কি রাইট হ্যান্ড সাইডে তো সেই 2 ই ছিল, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখবে ঠিক আছে। দেখ এইখানে এই অঙ্কগুলিতে কি বলেছে, আলফা ও বিটা কোণ দুটি যদি পরস্পর পূরক কোণ হয়, তাহলে আলফা আর বিটা কোণ যদি পরস্পর পূরক কোণ হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হবে 90 ডিগ্রি হবে, হ্যাঁ। তাই না? তাহলে এখান থেকে আমরা আলফা কোণের মান কি হবে পাবো 90 ডিগ্রি মাইনাস বিটা, তাই না? তাহলে আলফা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস বিটা, তাই না? তাহলে এবার এখান থেকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ধরে আমি যদি অঙ্কটাকে করি তাহলে হয়ে যাবে, যে কোনো একটা সাইড ধরে করলেও হয়ে যাবে, দেখ কট আর কস যে কোনো একটা, এইটাই যে কোনো একটা সাইড ধরে প্রমাণিত করলে দুটো সাইডই বেরিয়ে যাবে, লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড ধরে করি, কারণ ওটা প্রমাণিত করলে এটা সুবিধা হবে বেশ। তাহলে কি বলেছে ওটা cos বিটা, আর এটা cos আলফা 1 মাইনাস 1 প্লাস sin বিটা, তাই না? তাহলে সেখান থেকে cos বিটা বেরোলো, তাহলে cos আলফা সমান সমান কি হবে cos 90 ডিগ্রি মাইনাস কি লিখতে পারি বল, cos 90 ডিগ্রি মাইনাস বিটা। বিটা, কেন এখানে তো আলফা ছিল, তাহলে কি হবে হবে কি এখানে তো আলফা ছিল 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কি 90 ডিগ্রি মাইনাস বিটা মানে তো হচ্ছে কি আলফা হয়ে যাবে, তাই না? তো কি হবে হলো এটা হবে কি না, কি হবে না। করতে হবে কোনটা? cos 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কি লিখতে পারি, কসের উল্টো কস ইসে কি হয়? আলফা মানে কি আলফা মানে 90 ডিগ্রি মাইনাস বিটা। 90 ডিগ্রি মাইনাস বিটা, হ্যাঁ। তা আলফার জায়গায় এখানে কি লিখলাম 80 ডিগ্রি মাইনাস বিটা। 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস বিটা মানে আমি ওটাকে কি লিখতে পারি cos আলফা সাইন, সাইন আলফা। সাইন আলফা কেন সাইন বিটা, সাইন বিটা করে বিটাটা লাস্টে জন্য বলে গেছিলাম। তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে cos বিটা, তাহলে এটা কি হয়ে যাবে sin বিটা, তাই না? এটা ইনটু 1 প্লাস কি sin বিটা, তাই তো? তাহলে এটার সাথে এক গুণ করলে এটা যা আছে তাই থাকবে cos বিটা বাই sin বিটা, হ্যাঁ। প্লাস এটা ইনটু এটা করলে কি হবে cos বিটা বাই sin বিটা ইনটু sin বিটা, sin বিটা কেটে গেল, তাই তো? cot বিটা প্লাস cos বিটা, কেন এটা কি হয়ে যাচ্ছে cos থিটা বাই sin থিটা মানে কি cos থিটা বাই sin থিটা মানে কি cot থিটা, তাহলে এটাই এখানে লেখা যায়, তাহলে cot থিটা প্লাস cos বিটা, তাহলে এখান থেকে কি প্রমাণিত হয়ে গেল লেফট হ্যান্ড সাইড তো প্রমাণিত হয়ে গেল, সুতরাং কি লিখতে পারবি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, মানে লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নিবি তারপরে লিখবি যে এটা প্রমাণিত হয়েই গেছিল। দেখ এখানে কি বলেছে, এখানে বলেছে sin 17 ডিগ্রি ইকুয়ালস টু x বাই y হলে এইটা আর এটা প্রমাণ করতে হবে, তাই তো? মানে দু সাইড প্রমাণ করতে হবে, এটাই পারি। তাহলে এটা আমি লিখতে পারি এই পুরোটার জন্য আমি এটাকে লিখতে পারি যে sin স্কয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কয়ার 17 ডিগ্রি ইকুয়ালস টু 1 লিখতে পারি, তাহলে সেখান থেকে আমি এটা লিখতে পারি যে cos 17 ডিগ্রি ইকুয়ালস টু রুট ওভার, মানে এখানে স্কয়ার ছিল না ডাইরেক্ট নিয়ে নিলাম 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি লিখতে পারি, তাহলে সেখান থেকে sin স্কয়ার 17 ডিগ্রি মানে কত ওটা
তাই না? তাহলে 1 মাইনাস কি লিখতে পারি, এক্স স্কোয়ার মানে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার। কেন, সাইন 17 ডিগ্রির ভ্যালু তো বলেই দিয়েছে, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, নিচে তো ওয়াই স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে কি নিচে ওয়াই স্কোয়ারটা যদি ভ্যালু মানে স্কোয়ার আর রুট উঠিয়ে দিই, তাহলে নিচে পড়ে থাকবে শুধু ওয়াই, আর উপরে কি পড়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে cos 17 পেয়ে গেলাম, এবার ওখানে বসাবো ওগুলিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরেই করি, তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে করলে এখানে কি রয়েছে, sec 17 ডিগ্রি মাইনাস কি বলেছে সাইন 73 ডিগ্রি, তাই তো? সাইন 73 ডিগ্রি, sec 17 ডিগ্রি যেমন আছে থাক, সেকটাও করে নিলে ভালো হতো। সেক মানে কত, সেক ভাঙলে কত আসবে, সেক ভাঙলে আসবে কোসেক, সেক ভাঙলে কোসেক আসবে, তাই তো? আর মাইনাস কি আছে সাইন 73 ডিগ্রি, তা সাইন 73 ডিগ্রি ভাঙলেও তো আসবে গিয়ে তোর কত, কি বল, সাইন 73 ডিগ্রি আসবে, cos সাইন 73 ডিগ্রি ভাঙলে কস আসবে, তাই তো? তাহলে কোসেক আর কস, তাহলে এটাই আগে করি, সেক 17 ডিগ্রি মাইনাস এখানে কত আছে cos 17 ডিগ্রি, cos 17 ডিগ্রি, আর এটা কত sec যা আছে 17 ডিগ্রি ভ্যালু এখনো জানি না, cos এর ভ্যালু তো জেনে গেছি কত, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত ওয়াই। তাহলে sec 17 এর ভ্যালু তো এখনো জানি না, তাহলে sec 17 এর ভ্যালু কোথা থেকে বার করবো, sec মানে কি, cos এর উল্টো তো, এই cos এর উল্টোই তো sec, sec থিটা cos থিটা মানে কি 1 বাই sec থিটা তো, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, sec 17 ডিগ্রি সমান সমান কি হবে, এটা উল্টে যাবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে কি লিখতে পারবো, এটা এই ভ্যালুটা যদি এখানে আমি লিখে দিই তাহলে এটা কি লিখতে পারবো, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এবার এটাকে সিম্পল যদি আমি লসাগুর মতো করে করি তাহলে কি থাকবে এখানে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে এটা কেটে গেল, কি পড়ে থাকলো ওয়াই স্কোয়ার মাইনাস এখানে ওয়াই আর ওয়াই কেটে গেল, এখানে তাহলে কি পড়ে থাকবে, যদি রুট আর রুট আমি যদি গুণ করলে কি হবে, রুট আর রুট উঠে যাবে, তাই তো? তাহলে কি পড়ে থাকবে শুধু ওয়াই স্কোয়ার মাইনাস আর মাইনাস এখানে কি যাবে, এটা প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা এটা কেটে গেল, কি পড়ে থাকলো এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রাইট হ্যান্ড সাইডে তো আমাকে তাই বলেছিল, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, তাই না? এটা আগের মতো না করে, এটা আগের মতো না করে এরকম ভাবে কর, আরো সুবিধা হবে, ছোট হবে তাড়াতাড়ি হবে। ওই যেরকম ভাবে আমরা আগের অঙ্কগুলো কি সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে কি তোর লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত এক্স, অতিভুজ কত ওয়াই, তাহলে বিসি কিভাবে বার করবো, বিসি সমান সমান কি হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কি এবি স্কোয়ার, তাই না? তাহলে কি হচ্ছে এস স্কোয়ার কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এবি মানে কত এক্স স্কোয়ার, তাই না? তাহলে এটা বেরিয়ে গেল, এটা কি বেরিয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বেরিয়ে গেল। এবার সেটা সেক থিটা এখানে বসিয়ে দে, লেফট হ্যান্ড সাইড ধরেই কর, তাহলে কি হবে সেক থিটা সমান সমান কি সেক 17 ডিগ্রি বলেছে মাইনাস কি সাইন 73 ডিগ্রি বলেছে, তাহলে এই ভ্যালুটাকে শুধু যদি ভেঙে দিস তাহলেই হবে। সাইন 73 ডিগ্রিটাকে কিভাবে ভাঙবো, সেক সেক 17 ডিগ্রি ভ্যালু তো আমি বসাতেই পারি, কারণ সেক 17তেই রয়েছে, শুধু সাইনটাকে ভাঙতে হবে, তাই না? তাহলে সেক 17 মানে কত, সেক থিটা মানে কি, সেক থিটা কার উল্টো, সেক থিটা কার উল্টো কসের উল্টো, তাই না? তাহলে কস মানে কি লম্ব বাই ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা মানে কি হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত ওয়াই আর ভূমি কত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এটাকে ভাঙতে হবে, এটাকে কিভাবে ভাঙবো, যে এটা হবে সাইন 90 ডিগ্রি মাইনাস কি থিটা মানে কত এখানে 73 ডিগ্রি, তাই না? এটা যেমন আছে রাখ, এটা কি হয়ে যাবে ওয়াই
স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা কি হয়ে যাবে কস 17 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে কসের ভ্যালুটা বসে আছি, তাহলে কসের ভ্যালুটা কি হবে? কস সমান সমান কি হবে বল? ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে এটাকে লিখে নি y বাই রুট ওভার y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ভূমি বাই অতিভুজ মানে কি হবে? ভূমি হচ্ছে গিয়ে তোর রুট ওভার y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর অতিভুজ মানে কত y। দেখ এরকম করে কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, তাই না? তো এখানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে লিখে x স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কোয়ার 78 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই এই tan স্কোয়ারটাকে ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারি? tan স্কোয়ার মাইনাস 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, তাই না? আর এটা কত যা আছে তাই, তাহলে এটা কি লিখতে পারি? cot স্কোয়ার 12 ডিগ্রি, তাহলে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস cot মানে কত? cot 1 বাই cot মানে কত? tan, তাই তো? tan স্কোয়ার 12 ডিগ্রি হয়ে যাবে এটা, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে কত? 1, তাহলে সেখান থেকে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 1। দেখ এখানে এরকম করে কি করতে হবে, এখানে কোণ এ আর কোণ বি 90 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে এটা আর এটা সমান আছে কিনা দেখাতে হবে। tan বিটা এখানে নিচে আগে আমাকে বার করে নিতে হবে বি কোণের মানটা, তাহলে tan কোণ বি সমান সমান কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস কোণ, তাই তো? তাহলে এখন লেফট সাইড ধরে করে কি লিখবো? 1 প্লাস tan বাই tan, এটাকে কি লিখতে পারি? tan, আর এটাকে কি লিখতে পারি? এটাকে লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কোণ x লিখতে পারি, কারণ এই যে এখানে এটা থেকে, তাই তো? তাহলে 1 প্লাস কি লিখবো? এটা tan a ইন্টু 1 বাই এটা কি হয়ে যাবে? cot a হয়ে যাবে, তাই না? tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কটে cot থিটা, তাহলে এটা কি লিখতে পারি? এখান থেকে 1 প্লাস tan a ইন্টু tan a, কেন 1 বাই cot a ইকুয়ালস টু কি? tan, তাহলে 1 প্লাস এটা কি হয়ে যাবে? tan স্কয়ার, তাই তো? তাহলে 1 প্লাস tan স্কয়ার মানে কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 যদি লিখি তাহলে sec স্কয়ার থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এখানে তো সেটাই লেখা আছে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এটা কি হয়ে যাবে? sec স্কয়ার a, তাহলে ওপাশে তো রাইট হ্যান্ড সাইড ওটাই প্রমাণ করতে হবে, সুতরাং left hand side equals to right hand side। দেখ এখানে কি বলেছে, কোণ পি আর কোণ কিউ এর যোগফল দিয়েছে 90 ডিগ্রি হলে ওই দুটো সমান কিনা বার করতে হবে। তাহলে দেখ এটাকে আমি কি লিখতে পারি? এখানে যেহেতু কিউ এর মান বার করতে হবে, তাই না? কোণ কিউ সমান সমান কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস কোণ পি, তাহলে এবার ঘটাটা লেফট হ্যান্ড সাইড ধরে কি হবে? রুট ওভার sin p by cos q মাইনাস sin p cos q, তাই তো? sin p by cos q মানে এটাকে কি লিখতে পারি? cos 90 ডিগ্রি মাইনাস p, তাই না? এই যে মাইনাস sin p cos 90 ডিগ্রি মাইনাস p, তাই তো? এইবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, তাই না? আর এটা sin p আর এখানে থিটার জায়গায় কি হয়ে যাবে? p মাইনাস sin p, এটা কি হয়ে যাবে? sin p, কেন cos 90 ডিগ্রি মাইনাস p,
কি হয়ে যাবে সাইন বি, সাইন সাইন কেটে গেল, তাই না? কি রয়ে পড়ে রইল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি, তাই না? সাইন বি ইন্টু সাইন বি মানে কি সাইন স্কোয়ার বি, তাহলে এটা বললে কি আসবে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি cos থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে এটা কি হয়ে যাচ্ছে cos পি, বুঝেছিস? তাহলে সেখান থেকে কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইডে তোটাই চেয়েছে, রাইট হ্যান্ড সাইডে কি চেয়েছে